কোথায় গো মিনার মা? ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে? আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। আর আমার মিনাটা কোথায়? চলো একটা খাবারের ব্যবস্থা করি। তুমি খোঁজ করো গিয়ে কোথাও কোনো খাবারের ব্যবস্থা করা যায় কি না। ঘরে চাল ডাল কোনো কিছু খাবার নেই। শোনো, আমার বাচ্চাটা না খেয়ে না খেয়ে একবারে শুকিয়ে গেছে। মিনার অবস্থা প্রচণ্ড খারাপ। দেখো কোনো কিছু ব্যবস্থা করতে পারো কি না। আম্মু, আমি খেলা করে আসছি, আমাকে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক খেলেছি। দাও মা, তুমি খাবার দিচ্ছ না কেন? কি হলো, তুমি চুপ করে আছো কেন? খাবার দাও। না রে মা, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, তোমার আব্বু মাংস নিয়ে আসবে। হ্যাঁ, কেমন মাংসটা খাবা? ঠাকুর মশাই বাড়িতে আছেন? কি জানি কি হয়েছে ভাই, বলো আমাকে। এখন তোমার কি সমস্যা? তুমি কেন আমাকে এই দুপুরবেলা আমাকে ডাকছে? বলো কি সমস্যা? ওরে জানাল ভাই, আরে ভাই, আমার মেয়ে আজকে 2 দিন যাবত না খাওয়া। আমাকে কোনো একটা খাবার ব্যবস্থা করে দিতে পারবা? কি বলেন ভাই, আমার ঘরে তো একদম কোনো কিছু খাবার নাই। আপনাকে কিভাবে দিব? আপনার চিন্তা ভাই আপনি করেন, আমি কোনো কিছু পারবো না। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে যাই, যখন কোনো কিছু দিতেই পারবেন না। কোনো একটা খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমার মিনাটাকে আমি কি খাবার দেব? আল্লাহ রহমত করো, এই রহমতের মালিক। কই গো মিনার মা, শুনছো? আমি তো খাবার দাবার কোনো কিছু ব্যবস্থা করতে পারলাম না। কই তুমি? বের হয়ে আসো। শুনো না, এই মিনার মা, শুনো। আমি অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই। যাও তুমি আরেকটু খুঁজে দেখো, কোথাও আমাদের মিনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারো কি না। আমার মিনা অনেক অসুস্থ না খেয়ে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, তোমরা টেনশন করবো না, আমি যে কোনো খাবারের ব্যবস্থা করে নিয়ে তারপর বাসায় ফিরবো, কেমন? মা, তুমি বলছিলে আব্বু মাংস নিয়ে আসবে আমার জন্য, কোথায় মাংস তো দাওনি। মা, তুমি আমাকে ঠকালে। ইয়াল্লা মা, তুমি কি বলো এসব? মা। বন্ধুরা, দ্বিতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে